2010, 2011 ও 2012 এই 3 বছরের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত 32 জন কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তিনি। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যই এই পুরস্কার দেয়া হয়ে থাকে, যেখানে আছেন রসনারার ছবি জুম্মন লুসাইয়ের ক্রীড়াবিদদের নাম। পুরস্কার দেয়া হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানকেও। ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক হিসেবে মরণোত্তর পুরস্কার পেয়েছেন শহীদ শেখ কামাল। দর্শক, এই মুহূর্তে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, আমরা এখন চলে যাচ্ছি সেখানে। এবং 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। একটি স্বাধীন দেশের সার্বিক অবকাঠামো গড়ে তোলা, একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার সমস্ত কার্যক্রমগুলি বাস্তবায়ন করার সাথে সাথে প্রতিটি ক্ষেত্রে জাতির পিতা অবদান রেখে গেছেন এবং সেখানে ক্রীড়া বাদ যায়নি। তিনি প্রতিটি ব্যাপারে এত সচেতন ছিলেন, মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন। এই 3.5 বছরের মধ্যেই তিনি এদেশে একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়নের কাজ করেছেন, অপরদিকে আমাদের সংস্কৃতি ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র বিকাশের সুযোগ করে দিয়ে গেছেন। 72 সালে তিনি জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা গঠন করেন। ঠিক স্বাধীনতার পরপরই, ওই যখন 72 সালের 10 জানুয়ারি তিনি ফিরে আসেন, এরপরেই তিনি জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা গঠন করেন। ওই বছরই 16টি জাতীয় ক্রীড়া ফেডারেশন গঠন করা হয় এবং 74 সালে আরও 18টা জাতীয় ক্রীড়া ফেডারেশন এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাকে অনুমোদন দেওয়া হয় এবং 1974 সালে জাতীয় সংসদে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট পাশ করে দেন। সেই অনুসারে গঠিত হয় বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা তথা আজকের জাতীয় ক্রীড়া পরিষদ। 1975 সালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ও সংস্কৃতিসেবী কল্যাণ ফাউন্ডেশন তিনি গঠন করেন এবং বিভিন্ন দেশের স্বীকৃতি আদায় করেন এবং বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক চুক্তি বিনিময় করেন। এই সাংস্কৃতিক চুক্তির আওতার মধ্যেই ক্রীড়াও সম্পৃক্ত ছিল এবং সেই চুক্তির অধীনে আপনারা জানেন ক্রীড়াবিদদের তৎকালীন সোভিয়েত রাশিয়া, পূর্ব জার্মানি এবং ভারতে উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পাঠান। আমাদের দুর্ভাগ্য যে এই ক্ষেত্রে সার্বিক উন্নয়নের যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন সেগুলি বলতে গেলে অনেকটা থেমেই যায়, কারণ 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।